وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم سبحان الله আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অভাবী যারা মানুষেরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং রব বলে স্বীকার করে আমি রব ওই কথার উপরে অটল অবিচল রয়েছে এবং আমি রব হিসেবে আমাকে মেনে নিয়েছে আমার হুকুমকে মেনে নিয়েছে এই হুকুমটাকে মেনে নেওয়ার কারণে এই দেশে কাফের হোক মুশরিক হোক তওবা করে যখন আল্লাহর হুকুমকে সামনে রেখে তার জীবনটাকে আল্লাহর হুকুমের সামনে নাড়াচাড়া করে এইভাবে কোন মানুষ যদি আল্লাহর হুকুমকে নতশিরে মেনে নেয় ওই বান্দা মরণের সময়ে আল্লাহর রহমতের ফেরেশতা তার দুয়ারে হাজির হয়ে যায় রহমতের ফেরেশতা মরণের আগে হাজির হয় মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় রহমতের ফেরেশতা সাথে সাথে হাজির হয়ে যায় এই ফেরেশতা এসে বান্দার কানে কানে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বান্দারে ভয় দেয় না লেশানো মানে আবশিরু বিল জান্নাত আমরা আপনাকে সংবাদ দিচ্ছি জান্নাতের সংবাদ আল্লাহ আমাদেরকে সংবাদ বহন করে বাহন হিসেবে পাঠিয়ে দিয়েছেন আমরা সংবাদ বহন করে আপনার সামনে এসেছি আল্লাহ তাখাফু ভয় দেন না ওয়ালা তাহজানু লেশানো মানে আবশিরু বিল জান্নাত আমি আপনাকে জান্নাতের ওয়াদা দিতেছি বলেন সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ মরণ থেকে শুরু করে কবর পর্যন্ত কবর থেকে হাসর পর্যন্ত হাসর থেকে মিজান পর্যন্ত মিজান থেকে পুলসিরাত পর্যন্ত পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে প্রদান করেন বলেন সুবহানাল্লাহ এই জন্য এখন আমাদের হাতে সময় আছে এখনো হাতে সময় আছে দিন চলে গেলে আর গোলা হবে না এই কবরের পাশ দিয়ে কত মানুষ যাওয়া আসা করে হাদিসের মধ্যে এসেছে মানুষ কবরে যারা থাকে কবরে যারা থাকে তারা একজন ভাসমান দুরন্ত জাহাজে যে আরোহীরা আছে তারা যে সাঁতার কাটে এরকম সাঁতার কাটার অবস্থায় কবরে থাকে এদিকে ওদিকে তাকায় চিন্তা করে কেউ কি আমার জন্য কিছু দান করে কেউ কি আমার জন্য একটু দোয়া করে কেউ কি আমার জন্য একটু পুরাশ্রী বকশিস করে এ নিয়ে ইতিমের মতো কবরে পড়ে থাকে কথা ঠিক কিনা হয় না এই সময় আর তার ব্যক্তিগত কোনো আমল নেই অপেক্ষমান অপরের দিকে কেউ যদি দয়া করে দোয়া করে কেউ যদি দয়া করে দান ফেরত করে কেউ যদি তাই কিছু হাজিরা দেয় পাইলে পাইতেও করে নাও পাইতে পারে কিন্তু নিজের আমল নিজে করে দেওয়াটা এটা আপনার হুকুম মানার সাথে সাথে একজনকে 700 গুণ বর্ধিত করে আমরা নেক দিয়ে দেন বলে সুবহানাল্লাহ কবর বসে দুঃখ করে বলেন কাপড় টেনে রাস্তা দিয়ে কি যাও তুমি পথে সুরায় খেলা আলহামদুলিল্লাহ শোনাও মরে হে রবি শোনাও মরে হে রবি বড়ই নিদান মাঝে আমার কাছে অবিরত এমনি পথের প্রতি কি সবার হবে আমার মত আমি নিদান করে যেদিকে আমি নিদান করে যেদিকে আধার চাই শোনাও মরে হে রবি শোনাও মরে হে রবি কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি সুরায় ফেরস আলহামদুলিল্লাহ শোনাও মরে হে রবি শোনাও মরে হে রবি
আফসোস করে কাজে থাকে। এরপর আমরা ছিলাম আফসোস করে কবরবাসী কাঁদে কাঁদে আর বলে কি এরপর আমরা তুমি আমার কাজ দিয়ে যাচ্ছ, আমি দিন হয়ে কবরে পড়ে আছি, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, যুগের পর যুগ চলে যাচ্ছে, আমার দিন ফেরায় না। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কত হাজার হাজার বছর কাল কেটে গেল, কোন মানুষ এমন আছে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত কবরেই শুয়ে আছে। কথা ঠিক কিনা? তাদের দিন ঘুরায় না। যদি ওই দিনটা কবর যদি জান্নাত হয়ে থাকে তাদের জন্য শুভ লক্ষণ, আর যদি জাহান্নামের গর্ত হয়ে যায় হয়, তাহলে মরণের পর থেকেই জাহান্নামের সালাতের উপরে অর্পিত হয়েছে। এই যে দুঃখ, এই যে কষ্ট, দুনিয়া কতদিন থাকবে এটা আমরা বলতে পারি না। দুনিয়ার হাত থাকতে পারে হাজার হাজার বছর, আর আমরা কয়েকদিনের জন্য এসেছি, এই কয়েকদিন পরে চলে যাচ্ছি, হাজার হাজার বছরের জন্য যাত্রী হচ্ছে কবরের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু তার জন্য আমরা কি করছি? আমরা সেই ব্যাপার করে উদাসীন। ভাইরা আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিন দেন, এই দিনটা মহামূল্যবান সম্পদ। বুঝটা, দিনের বুঝটা মহামূল্যবান একটি সম্পদ। এই ব্যক্তি যেখানে থাক না কেন, কোনদিন আল্লাহর পথ হারাবে না, আল্লাহর স্মরণ থেকে কখনো সে দূরে সরে যাবে না, আল্লাহ রাসূলের তরিকা থেকে কখনো দূরে সরে যাবে না। সর্বক্ষণ তার যখন একমাত্র কে? আল্লাহ। সামান্য একটু সম্পদ, সম্পদের জন্য আমরা পাগল করা হয়ে যাই, আর নিজের জীবন যাপনের জন্য পাগল করা হয়ে যায়। আর আল্লাহ যাদেরকে দ্বীনের বোঝ দিয়েছেন তারা পাগল হয় নাই, পাগল হয়েছে একমাত্র তার জন্য। চার শ্রেণীর পাগল আছে। কয় শ্রেণীর? মাগারি বাহাল মস্ত বাদশাহ মারে মার খবর হয়ে না যে মস্ত আসে কাদিদার বলেন। মাগারি বাহাল মস্ত, গরিব মানুষগুলো তাদের অবস্থা নিয়ে ব্যস্ত, অভাব অনটনে ঘেরাও করে ফেলেছে, অর্থের জন্য পাগল। ধনী লোকগুলো আরো অর্থ বাড়াতে চায়, চেহারা তাদের সুন্দর, চেহারাকে বর্ধিত করতে চায়। আল্লাহ দিনের বোঝ যার মাঝে এসেছে ওই লোকেরা আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহানের নাম তো আপনারা শুনেছেন। বাদশাহ শাহজাহান দিল্লির সম্রাট। কথা ঠিক কিনা? দিল্লি সম্রাট বাদশাহ শাহজাহান এত গুণবান ব্যক্তি, এমন সুন্দর এক রমণী পেয়েছিলেন, বিশ্ব সুন্দরী রমণী। নাম কি বলেন? মুমতাজ। হ্যাঁ, এত সুন্দর রমণী ছিলেন, বিশ্ব সুন্দর একটি রমণী। সাংসদের প্রভাবে এই বাদশাহ শাহজাহান বিশ্ব সুন্দরী রমণীকে পাশে রেখে আল্লাহ করে একদিন নয়, 2 দিন নয়, 12টি বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ একটানা পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিল্লির শাহী মসজিদ যখন নির্মাণ করলেন, বাদশাহ শাহজাহান ঘোষণা করলেন, আমি দিল্লির শাহী মসজিদ তৈরি করব, বিশ্বের মধ্যে সুন্দর একটা মসজিদ। এই সুন্দরের মসজিদ ছাড়া প্রথম প্রস্তরটা আমি স্থাপন করব। প্রথম প্রস্তরটা স্থাপন করার জন্য এমন একজন লোকের প্রয়োজন যার 12 বছরের মাঝে দেখছেন 12 বছর একটানা তাহাজ্জুদের নামাজ কে পড়বে? কত আউলিয়া গাউস, কত ফকির দরবেশ, আমি উমারা ওখানে উপস্থিত। একজন মানুষের সাহস করে হাত বাড়াতে পারবে না। বাদশাহ শাহজাহান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বললেন, অতি গোপনে, অতি সংগোপনে মানুষ যখন ঢলে হয়ে যেত, এমনকি পাশের স্ত্রী মমতার বিশ্ব সুন্দরীকে আমি উপেক্ষা করে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই।
একদিন না, 2 দিন না, একটা 12 বছরের মধ্যে একদিনও তাহাজ্জুদের নামাজ বাসায় সুবহানাল্লাহ। সাধারণ আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এতদিন গোপনে এই ইবাদত করেছিলাম, আজকে আমি এটাকে প্রকাশ করতে বাধ্য হলাম। ও মালিক কারীম, এই বিশাল জনতার মাঝে যখন কেউ দাঁড়াতে পারলো না, তাহলে আমি যে প্রস্তাব রেখেছি বাধ্য হয়ে আমার হাত দিয়ে এই ঈদটা প্রথম স্থাপন করলাম। সুবহানাল্লাহ। তাদের সম্পদে কি করতে পারে নাই, আল্লাহর ইবাদত থেকে গাফিল করতে পারে নাই। এই বাদশা সাধারণ শুধু তিনি শারীরিক ইবাদত করেন নাই, বরং মানবিক সম্পদ দিয়ে ইবাদত করেছেন। এক ভিক্ষুক দীর্ঘদিন পর্যন্ত ভিক্ষা করেন, এক বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে ভিক্ষা করে, কিন্তু অভাব মোচন হয় না। এক ভদ্রলোক ডাকতে বলে, ভিক্ষুক সাহেব, জীবন ভর তোমাকে ভিক্ষা করতে দেখলাম, কিন্তু তোমার দুঃখ মোচন হলো না। তাহলে আমি একজন মানুষের কথা বলে দেই, সেই লোকের কাছে যদি ভিক্ষা চাও, সে একবার মুঠের ভিতরে ধরে যে বড় অঙ্কের টাকাটা দিবে, তোমার জীবন ভর অভাব দূর হয়ে যাবে, জীবনে অভাব থাকবে না। ভিক্ষুক চিন্তা করলো, একজন মানুষের কাছ থেকে ভিক্ষা পাইলে জীবনের সব দুঃখ যদি দূর হয়ে যায়, অভাব মোচন হয়, তাহলে তাকেই তো আমার দরকার, করা ঠিক কিনা? ভিক্ষুক ডাকতে বলে, ভাই ওই লোকটাকে কোথায় থাকে একটু বলে দেন। বলে ওই লোকটা হলো মসজিদের ভিতরে অবস্থান করেন। বলে সে কে, নাম কি? বলে বাদশা শাহজাহান। তার জায়গা হলো মসজিদে। সুবহানাল্লাহ বলেন। তার জায়গা হলো মসজিদে। ভিক্ষুক খুশি মনে মসজিদে দিকে রওনা করলো। মসজিদে যেয়ে দেখে এক ভদ্রলোক নামাজে দাঁড়িয়ে গেছে, লম্বা সূরা পড়ে, লম্বা রুকু করে, লম্বা সিজদা দেয়, লম্বা সময় পর্যন্ত নামাজ আদায় করছে। ভিক্ষুক মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে তার লম্বা নামাজ দেখে। সুবহানাল্লাহ। কারণ হলো নামাজের ভিতরে মজা পায়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে মজা পাচ্ছে। মুমিন বান্দাদের আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার লক্ষণ 2টি এখানে বললাম, এখানে আরো কয়েকটি লক্ষণের কথা বলা হয়েছে। 1 নম্বর লক্ষণ হলো যখন নাকি তার সামনে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর জিকির করা হয়, তখন তার দিল মাইল হয়ে যায় আল্লাহর দিকে, তার ঈমান বেড়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা আল্লাহর জিকিরের কারণে তার দিলটা প্রশান্ত হয়ে যায়, যত জিকির করে ততই ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত যখন শুনতে থাকে, ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান তিনি কোরআন শরীফ পড়তেন, কোরআন শরীফের মর্মমানি জানতেন। এজন্য নামাজে দাঁড়িয়ে যখন সূরা কিরাত পড়তেন, তখন তার চক্ষু দিয়ে পানি ঝরে দাড়িগুলো ভিজে যাইত। বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় পর্যন্ত বাদশা শাহজাহান নামাজ পড়ছেন, ভিক্ষুক দাঁড়িয়েছেন মসজিদে গেটে। এরপরে রুকু করলেন, সিজদা করলেন, 2 রাকাত নামাজ শেষ করে ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন। লম্বা সময় কেটে গেল। এরপরে দুহাত তুলে মুনাজাত করলেন। সুবহানাল্লাহ। হাত পাতলে আল্লাহ খুশি হয়, কথা ঠিক কিনা? দুহাত তুলে মুনাজাত করছেন, লম্বা সময় পর্যন্ত মুনাজাতে কাটিয়ে দিলেন। এত লম্বা মুনাজাত, যতই মুনাজাত করে আল্লাহর কাছে যত চায় তত ভালো লাগে। সুবহানাল্লাহ। তত ভালো লাগে। লম্বা সময় পর্যন্ত মুনাজাত করলেন। মুনাজাত করার পরে দেখেন, ভিক্ষুকে দেখেন চক্ষু দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ছে, ধূপ দিয়ে দিয়ে কান্না করছে। ভিক্ষুক চিন্তা করলেন, এত বড় সম্রাট, দিল্লির বাচ্চা, এত বড় সম্রাট, এই বেচারা আবার কার কাছে কি চায়? আমাকে এক ভদ্রলোক বলেছিল, বাদশা শাহজাহানের কাছে কিছু চাইলে তার অভাব মোচন হয়ে যাবে।
এক মুঠে যা দিয়ে দিবে, জীবনের অভাব হবে না। আর এই বাদশাহ সাবান এত ধনী হওয়ার পরে সে আবার না জানে কার কাছে কি চাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কার কাছে চায়? নিশ্চয় নিশ্চয়ই সে রব্বুল আলামিন, যিনি তাকে সৃষ্টি করেছেন, তার কাছে চাচ্ছে। এই কথা বলে মনে মনে ভাবলেন বাদশাহ সাবানের কাছে যাবো না, শেষ করে বাড়ির দিকে যাবেন। গেটের কাছে এসেছেন, মসজিদের গেটের কাছে এসেছেন, ভিক্ষুক রাতে ভর দিয়ে আবার সামনের দিকে রওনা করুন। বাদশাহ সাবান দেখতে বলে, ভিক্ষুক শোনো, আমার কাছে কেউ চাইলেও আমি দেই, না চাইলেও আমি দেই। সুবহানাল্লাহ। আমার মাঝে কোনো কৃপণতা নেই। তুমি কি জন্য এসেছিলে আমার কাছে, তা আমি জানতে পারলাম না। ভিক্ষুক ডাকলে বলে, বাদশাহ সাবান শুনুন, যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম সেই উদ্দেশ্য আমার হাসিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলে সেটা কি উদ্দেশ্য? আমি জানতে পারলাম বাদশাহ সাবান হাতের মুঠোর ভিতর দিয়ে একবার যদি কোনো ভিক্ষুককে দান করে, তাহলে জীবনের মতো তার অভাব মোচন হয়ে যায়। এই আশায় অভাব পূরণ করার জন্য আপনার কাছে এসেছিলাম। আমি এসে দেখলাম মসজিদের লম্বা সময় পর্যন্ত আপনি নামাজ আদায় করেন, দুচোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া বসে যায়। আবার আরেক দিক দিয়ে দেখলাম নামাজ শেষ হয়ে গেল, হাত তুলে কার কাছে যেন দোয়া করলেন। আমি বুঝতে পারলাম বাদশাহ সাবানের যে আল্লাহ আছে, আমারও সে আল্লাহ আছে। বাদশাহ সাবানকে দেয় আল্লাহ দেয়, আমাকেও সে দিতে পারে। এই জন্য তুমি বড় কিছু পেতে হয়, বড় মানুষের কাছে চাইতে হবে। এই জন্য আপনার কাছে না দিয়ে ঘুরে রওনা করলাম। আপনার গুরুকে হাসানা দিকে উত্তম চরিত্র দেখে আপনার আদর্শে মন্ডিত হয়ে আমি আজীবনের জন্য আপনার মতো জীবন গড়ার জন্য রওনা করলাম। আমার ভাইয়া, এজন্য আমাদের সর্বক্ষণ একটি জিনিস খেয়াল রাখতে হবে, চাওয়ার জায়গা কোথায়? বলেন, চাইতে হবে কার কাছে, পাওয়া যাবে কার কাছে? কিন্তু একদিন আমি পৃথিবীর বুকে থাকবো না, অনন্তকালের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। এই দুনিয়ায় কয়েকদিনের সুখ আর দুঃখকে সহ্য করা যায়, কবরে যে অনন্তকালের জন্য আমার করে থাকতে হবে, সেদিন তো আর কোনো উপায় থাকবে না। আমি যদি দুনিয়ার প্রতি কিছু কামাতে না পারি, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থেকে যা কামাবো আখিরাতে আমি তাই পাবো। কাজে এই স্বল্প একটি জীবন, ছোট্ট একটি জিন্দেগি, কয়েকদিনের জন্য, এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ভাই আমরা কে কখন মারা যাবো, কবে মারা যাবো, এটা কি কেউ বলতে পারবো? তবে এই কথা বলা যায় মোটামুটি ভাবে যে আমরা সাধারণত এখন বেঁচে থাকি সর্বোচ্চ 100 বছর বা 130 বছর। এর চেয়ে বেশি বয়সের মানুষ পাওয়া যায় না, কথা ঠিক কিনা? ওটা তো বললাম 130 বছর পর্যন্ত, কিন্তু আমার মৃত্যুটা আজ হবে না, এখন হবে না, কখন হবে, এই কথাটা কিন্তু আমরা কেউ জানি না, কথা ঠিক কিনা? এই জন্য প্রতিটি মানুষের প্রতিনিয়তে প্রতি মুহূর্তে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কবরে আযাব থেকে শুরু হয়ে যায়, দুনিয়ার কোন মানুষের ওই জায়গায় সাহায্য করতে পারে না। কবর এমন একটা ঘর, নির্জন ঘর, কেউ সাথে যায় না, ওখানে বাতি নাই, আলো নাই। কোন কোন কবরের ভিতরে এক একটা কবরে 99টা সাপ পর্যন্ত ঢুকে যায়। 99টা সাপ কোন ব্যক্তির জন্য ঢোকে, এই কথা আমাদের সকলের মনে রাখা দরকার। যে বান্দারা বেনামাজি, যারা নামাজ আদায় করে না, নামাজ ঠিক মতো পড়ে না, ওই ব্যক্তি নামাজ শেষে কবরে আগুন, ওখানে সাপের ঘর, 99টি সাপ, একটি দুটি নয়, 99টি সাপে বান্দাকে দংশন করে ধরে। আমাদের কবরে যদি এক সাপ থাকে তাহলে বন্ধ হবে। আমাদের এখানে জান আছে, প্রাণ আছে, এই অবস্থায় আমরা যদি একটা বিছানার মধ্যে শুয়ে থাকি এবং সেখানে একটা সাপকে মুসাল্লাত করা হয়, তাহলে দেখুন তো ভাইরা, ওই সাপ নিয়ে কি একটা মানুষ ল্যাপের নিচে শুয়ে থাকতে পারবে? তাহলে একটা কবরের ভিতরে যদি 99টা সাপ ঢুকে পড়ে, তাহলে মরণের যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না,
কবরের আজাব যে কত কঠিন সইতে আমি পারি না। ও ভগবান, হে রহিম, তাই যে শুধু তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিল না। কবরের আজাব যে কত কঠিন সইতে আমি পারিল না। আমার ভাইয়া, একটু বছরের এবং শুধু দেহ এই সুন্দর চেহারা কাজে থাকবে। একটা মানুষ যখন মারা যায়, মানে ওই সময় দেখা যায় না, একদিকে ভেঙেছে, গাটা বসেছে, চোখের গোড়া দিয়ে পানি ঝরছে, আর লোকটার নিয়মান, লোকটার চেহারার দিকে তাকালে মায়া লাগে, কথা ঠিক কিনা? মুমূর্ষু ব্যক্তি, এই ব্যক্তি বিছানায় পড়ে আছে, তার নিঃশ্বাসটা এত ক্ষীণ হয়ে গেল, বুকে মারছে, মাথায় এদিকে দিকে হাঁটাচলা করে, বা নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করে, কত যে দুঃখ, কত যে কষ্ট একটা বড় মৃত্যু পায় মানুষটা। এই মানুষের যে কত কষ্ট, কত দুঃখ, এই লোকটার চেহারার দিকে যত পাষাণদেরই মানুষ হোক না কেন, যখন দেখে লোকটা হাঁটিতে হয়ে গেছে, নাকটা একদিকে বসে গেছে, কপালটা ভেঙে গেল, গাছটা বসে গেছে, চোখের কোনা দিয়ে পানি ঝরে, লোকেরা ডাক দেয় শুনে না, কথা বলতে পারে না, বারবার বারবার নিঃশ্বাসকে বড় করে ফেলে, বুকটার ভিতরে ধর করে। এই লোকটার পাশে যদি কোনো মানুষ খুব কঠিন দিনের মানুষ হয়, তার চেহারার দিকে তাকায়, সাথে সাথে চোখের কোনা দিয়ে পানি ঝরে, তারা দিচ্ছে না। এই লোকটা মৃত্যুবরণ করল, এই সুন্দর চেহারা নিয়ে কবরে চলে গেল। আর এই কবরে যখন গেল, তখন এই লোকটাকে মারল। 3 দিন পরে যদি এই লোকটাকে দেখা হয়, কবর খুঁজে দেখা যাবে তার চেহারাটা কালো হয়ে গেছে, আবার তার চোখ দিয়ে পানি ঝরে, কান দিয়ে পানি ঝরে, নাক দিয়ে পানি ঝরতেছে। এই পচা পানিগুলো, দুর্গন্ধ পানিগুলো তার কবরের ভিতরে পড়ছে। আবার কয়েকদিন পরে যদি কবরটা খুঁজে দেখা যাবে তার চামড়াটা ফেটে যাচ্ছে, চামড়া ফেটে ফেটে পচা পানিগুলো তার দেহ থেকে পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, কাপড় গুলো সাদা কাপড়, এই সাদা কাপড়টা কালো হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাইতেছে। আর কয়েকদিন পরে যদি এই লোকটার কবর খোঁজা হয়, দেখা যাবে তার গোস্ত গুলো জায়গায় জায়গায় ছুটে ছুটে কাপড়ের মধ্যে জড়ো হয়ে যাচ্ছে। আবার কয়েকদিন পরে দেখা যাবে যে এই লোকটার হাড্ডি গুলো শুধু হয়েছে, তার মাথার চুল গুলো থোপা হয়ে তার পাশে পড়ে আছে। আবার কিছুদিন পরে দেখা যাবে ওই লোকটা হাড্ডি থেকে ছুটে ছুটে হাড় গুলো আলাদা আলাদা হয়ে পড়ে আছে। এই যে সুন্দর জীবন, কবরে সব সুন্দরকে খেয়ে ফেললো, ঠিক কিনা? একদিন বিলীন হয়ে যাবে সবকিছু, আমরা একদিন পৃথিবীর মধ্যে থাকবো না, পৃথিবীর থেকে আমাদের চিরতরে বিদায় হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, আর দুনিয়া মাদ্রাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতুল খেত। এই দুনিয়া থেকে ফসল ফলানো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিনিময়ে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা অনেকদিন পর্যন্ত পৃথিবীর বুকে রইলাম। অতীতকে যদি আমরা হিসাব করি, আমরা গুনাহগার, ঠিক কিনা? একটি গুনাহ যদি কোনো মানুষের দেহের উপরে থাকে, ওই গুনাহ নিয়ে মানুষটা জান্নাতে যেতে পারবে না। এই জন্য গুনাহ মাফের জন্য প্রথম শর্ত হলো তওবা করা। তওবা করার পর থেকে নিয়ে একটা ইবাদত করে যাব, আমার শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, যত ইবাদত আমার সবগুলো ইবাদত করতে হবে। আমি আজ আছি, একদিন থাকবো না। আমার মা ছিল, মা নেই, আব্বা ছিল, তাদের সম্পদ আমার হাতের ভিতরে রয়ে গেল, অনন্তকালের মা হয়ে গেছে। কত দুঃখ করে, কত কষ্ট করে সংসার করলো। আমি একদিন ছোট ছিলাম, আমার দুঃখিনী মা হয়ে গেছিলেন, ময়লা হাতে আমার মা, আমার হাতে কত ময়লা হাতিয়েছে, আমার মা কত দুঃখ করেছি, আমার মা আমাকে গর্ভধারণ করে কত কষ্ট করেছিলেন।
দুঃখিনী মা মৃত্যুর অবস্থা হয়ে গেছিল। আমি যেদিন দুনিয়ার দিকে আসলাম সেদিন আমার মা অস্থির হয়ে গিয়েছিল। কোনো মা বেহুশ হয়ে পড়ে থাকে, কোনো মা আঘাতের কারণে, সুন্দর পেটের সুন্দরের আঘাতের কারণে ডেলিভারির সময় জিহ্বাটা বের করে দেয়। দুই বারে দাঁত দিয়ে জিহ্বার মধ্যে কামড় দিয়ে মায়ের জিহ্বাটাকে পর্যন্ত কেটে ফেলে, জ্বর করে রক্ত পড়ে। আমার দুঃখিনী মা জীবনে কত কষ্ট করলেন, আমাকে 10টি মাস পর্যন্ত পেটে কাজ করেছেন। কাজ করার যোগ্যতা নেই দেখলাম। শ্বশুর শাশুড়ি রাগ করে, স্বামীকে রাগ করে, যার জন্য এত দুঃখ করে কষ্ট করে আমাকে পেটে ধারণ করে মা কাজ করেছেন। আমার মা এবং আব্বা, আমি যখন দুনিয়া থেকে আসলাম, এই দুইজনা আমাকে লালন পালন করার জন্য মা এবং বাবা দুইজন অনেক পরিশ্রম করেছিলেন। মা বাবার সম্পর্কে হিসাব করলে এখন আমি কোটি কথা ঠিক কিনা, দখল কোটি মা বাবার সংসারের উপরে বসে মা বাবা খেদমত করতে পারে নাই। অনেক সন্তান আছে মাকে ধমক দিয়েছে, অনেক সন্তান আছে মাকে গালি দিয়েছে, আব্বাকে ধমক দিয়েছে, আব্বাকে গালি দিয়েছে। অনেক মা আছে যারা সন্তানের কাছে কিছু চেয়েছে, দিতে পারে না, এটা দেয় না। বাবা উপরে দিতে পারছে, তার উপরে দিতে পারে না, দেয় নাই। আবার অনেক আছে যে অভাবের কারণে দিতে পারে নাই। এরকম সন্তানের মুখে খাবার তুলে দিত, মা বাবাকে খাবার তুলে দিতে পারে নাই। এমন অনেক সন্তান আছে যে সন্তানের বিবাহ করার পরে স্ত্রী নিয়ে বের হয়ে চলে গেল, মা বাবা অত্যন্ত দুর্বল, অভাব জীবন কাটে। এদিকে তাদের কোনো ভূক্ষেপ নাই। আবার তারা দুনিয়ার বুকে থেকে ঘুমের থেকে অনন্তকালের জন্য ভোগ করা দেখা নিয়ে চলে গেছে। এই সন্তানেরা এখন কোটিপতি হয়েছে, তাদের খেদমত করার সুবিধা আর নাই, করা ঠিক কিনা? আমার বন্ধু, ওই মা বাবার ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। ওই ঋণ পরিশোধের জন্য আল্লাহ নবী ঘোষণা করেছেন যে সন্তানরা যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আমরা দরবার থেকে ফেরত আসে না। মা বাবার জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এবং মা বাবার জন্য মুক্ত হস্তে দান করবেন। শুধু আজ কবরস্থানে এসেছি তা নয়, যেখানে যে সময়ে যে ভালো পারে তাদের জন্য দান করব। এই দানের বিনিময়ে বালা মুসিবত দূর হয়ে যায়, দানের বিনিময়ে কবর মাফ হয়ে যায়। কয়েকদিন আগে জানাবে একটা ছোট্ট একটা ঘটনা বলছিলাম, ঘটনা বলে আমি বিদায় হওয়ার চেষ্টা করছি। কয়েকদিন আগে একটা ঘটনা বলছিলাম আমি, যে এক আল্লাহর ওলি এই বিষয়ে কবর জিয়ারতে আসে, প্রতিদিন কবর জিয়ারতে আসে। একদিন কবরের উপরে বসে আছে, কবরের পাশে বসে আছে। প্রত্যেকের সব একটি করে নূরের প্লেট দেখা যায়, কিন্তু একটি মানুষের সামনে নূরের প্লেট নাই। আল্লাহর ওলি দেখলেন কি আশ্চর্য, যাদের সামনে নূরের প্লেট দেখা যায় ওই লোকগুলোর মুখ উজ্জ্বল হয়ে গেছে, ওই নূরের প্লেটে কবরটা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটি মাত্র মানুষ, ওই মানুষটার সামনে কোনো নূরের প্লেট নাই। সে নিয়মান বিজয়ের সাথে সে সময় কাটাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই তোমাকে তো আমি চিনি, তুমি আমার গ্রামের লোক, মৃত্যুবরণ করেছো, তোমার ছেলে আজকে আল্লাহর কুদরতে তোমরা কবরে করে উঠেছ, সকলের সামনে নূরের প্লেট দেখা যায়, তোমার নূরের প্লেট দেখি না কেন, কেন এত তোমার দুঃখ? এই ব্যক্তি বলে, ভাই তোমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আমার একটু উপকার হতে পারে। তুমি দেখছো সকলে নূরের প্লেট, এই নূরের প্লেট হওয়ার কারণ হলো তাদের সন্তানগণ আল্লাহ বান্দা, ওই সন্তানেরা মা বাবার জন্য দোয়া করে এবং দান খয়রাত করে। এই দোয়া আর দান খয়রাতের বদৌলতে আল্লাহ তাআলা এদের প্রত্যেকের সামনে একটা করে নূরের প্লেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নূরের প্লেট দেন নাই, এই কবরগুলোকে নূরে আলোকিত করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার সন্তানেরা আমার জন্য কোনো দোয়াও করে না, দান খয়রাত করে না।
এই কারণে আল্লাহ তাআলা আমাকে নেতার পক্ষ থেকে কোন রকমের ভাবিয়া যান নাই। আমি নিয়মান দয়া করে মায়া করে আমার সন্তানদেরকে খবরটা জানাবেন। আল্লাহ নবী সকালবেলা যে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমি এই অবস্থা কবরে দেখেছি, অন্যান্য মানুষের সামনে নূরের প্লেট, তোমার আব্বার সামনে নূরের প্লেট নাই, একটি মাত্র কারণ এই হাদিয়াটা আল্লাহ তাআলা দিয়েছে সন্তানদের বদৌলতে। তোমরা মা বাবার জন্য দোয়া করতে থাকো এবং দান করা করতে থাকো, আশা করা যায় তোমার আব্বার সামনে একটা নূরের প্লেট দেওয়া হবে। এমন সুন্দর শুনে কি সন্তানের ঠিক থাকতে পারে? আল্লাহর ওলি তারা তাদের জন্য আল্লাহর নবী এটি বোঝেন, উনি মিথ্যা কথা বলেন না। সন্তানের সকলে এক পথের বলতো, আজকে আমরা দোয়া করবো, এভাবে বন্দি করবো, নামাজ করবো, মা বাবার জন্য দোয়া করবো, তারপরে আশীর্বাদ করলাম। ঠিক শুরু করলো, সকাল থেকে রাত হয়ে গেল, আবার ওই রাত্রিতে আল্লাহর ওলি কবর বেরোতে গেছেন। যে দেখেন সকলের সামনে যেমন একটা নূরের প্লেট দেখা যায়, ওই ব্যক্তির সামনে আল্লাহ নূরের প্লেট দান করেছে। আমার ভাইরা, যাই হোক, আমি আপনাদেরকে কথা দিয়ে সময় নষ্ট করতে চাই না, লম্বা সময় দাঁড়াতে চাই না। আমার ভাই আছেন অনেক বড় একজন বক্তা,